Hello everyone, I'm Sharnamko and welcome to the new episode of my channel. ওকে, সো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা তামিল ফ্যামিলি ড্রামা আসছে, যে সিনেমাটার নাম হচ্ছে 3 BHK। মানে আমাদের যে রুম হয় সেই সবাই জানি, আমরা আলাদা করে বলছি না এটা, কেন যা বলছি, যাই হোক। তো একটা ফ্যামিলি রয়েছে, যেখানে একটা পারফেক্ট ফ্যামিলি, ভাই বোন মা বাবা। তো তারা একটা মিডল ক্লাস ফ্যামিলি, এবং তারা একটা নিজেদের বাড়ি কিনতে চায়, এবং তারা জীবনে কিভাবে কিনবে, কিভাবে কি হবে ব্যাপারটা, এবং তাদের যে পুরো জার্নিটা, সেই বিষয়টাকে কেন্দ্র করে এরকম একটা কাজ তৈরি করা যায়। সেরকম কাজ আমি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই দেখেছি, 4টা ইন্ডাস্ট্রি যে রয়েছে, তো সেই রকমই একটা কাজ। তো এই সিনেমাটা লিড রোলে রয়েছে হচ্ছে সিদ্ধার্থ, আমাদের শরৎ কুমার রয়েছেন, খুব পপুলার একজন মানুষ, এবং রয়েছে যোগীবাবু, দেবযানী, এবং এই ফ্যামিলি ড্রামাটা লিখেছে এবং পরিচালনা করেছে শ্রী গণেশ, যেটা 4th জুলাই রিলিজ করছে। তো আমাদের, আমি নর্মালি এই ব্যাপারগুলোর দিকে একটু বেশি মানে নজর দিই, যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরা তো হচ্ছেই, এবং যাদের ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপারটা বেশি রয়েছে, যারা প্রচুর মানুষকে টানতে সক্ষম, মানে বড়লোক মানুষ যাদের কথা বলছি, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু নর্মালি যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, বা মিডল ক্লাস থেকে একটু কম ক্ষমতা সম্পন্ন মানুষ, তাদের বাড়িতে এই যে তাদের ইচ্ছে, তাদের রেসপেক্টের সাথে সমাজে বাঁচার ইচ্ছে, এবং সেইটা যখন একটা স্ট্রাগল করতে হয় সেটা তৈরি করার জন্য, সেই স্ট্রাগলটার যে জার্নিটার মধ্যে দিয়ে যায়, সেই জিনিসটা কিন্তু একটা প্রচণ্ড মানে ধকের ব্যাপার। সেইটাকে ধরে নিয়ে যেতে, সেইটাকে একটা, যে কি বলবো, মানে অরা যেটা হয়, সেই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড কষ্টকর। সিদ্ধার্থ হচ্ছে এখানে একটা বাড়ির ছেলে। সে তার বাড়িতে, মানে তার বাবা মা একদম ঠিকঠাকভাবে তাকে পড়াশোনা করিয়েছে, কিছু ঠিকমতো দিতে পেরেছে, কিছু হয়তো পারেনি, কিন্তু তাকে পড়িয়েছে, বড় করেছে, এবং একটা বোন রয়েছে, তাকেও পড়িয়েছে। সে একটা চাকরি করে, ছোট কল সেন্টারে সম্ভবত। এবং এইবার যে ব্যাপারটা হয়েছে, যেই জায়গাটা আমাদের সব থেকে বেশি এসে ঘাটায়, সেটা হচ্ছে আমাদের স্কুল কলেজ করার পর সেই চাকরির ব্যাপারটা এবং ইন্টারভিউ ব্যাপারটা। তার বাবা চেয়েছিল একটা বাড়ি কিনতে, নিজেদের বাড়ি, যেখানে তারা মানে রেসপেক্ট সহ বাঁচবে, কিন্তু সেইটা কোনোভাবে একটা জায়গায় দেখা যায় সে পারে না। সেটা একটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পারি। এবং ট্রেলারটা শুরু যখন হয়, সেইখানে দেখা যায় যে প্রচুর বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় জল আটকে গেছে, এবং ঘরের মধ্যে তাদের বন্যা হয়ে গেছে। এতই বন্যা যে জিনিসপত্র সরাতে হচ্ছে, এরকম ব্যাপার। সেইখান থেকে ধীরে ধীরে ট্রেলারটা যেভাবে দেখায়, এবং প্রত্যেকটা সিন যেখানে এভাবে জুড়েছে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে ইউজ করেছে তারা, এবং যে ফ্রেমগুলো তারা একটা তৈরি করেছে, আমার মন ছুঁয়ে গেল। এই সিনেমাটা তো আমি সিনেমা হলে দেখতে পারবো না, এটা স্পষ্ট, কিন্তু আমি এই সিনেমাটা যত তাড়াতাড়ি আসবে, হটস্টারে আসার কথা বা নেটফ্লিক্সে আসবে, আমি শীঘ্রই দেখব। মানে একটা প্রচণ্ড ভালো একটা সিনেমা আনছে। এই ধরনের কাজ আমি প্রায়শই দেখে এসেছি, যে এই ধরনের কাজগুলো এত সুন্দর করে তারা হ্যান্ডেল করে, সে একটা ব্যাপার। তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে কিভাবে সিদ্ধার্থ বড় হলো, এবং বড় হওয়ার পর তার জার্নিটা, এবং সে কিভাবে কষ্ট করে সে একটা চাকরি জোগাড় করতে পারছে কি পারছে না, এবং সেই যে তার স্ট্রাগলগুলো এখানে দেখানো, এবং কিছু কখনো কখনো জিনিস না পাওয়া, কখনো কিছু পাওয়া, এবং এই ব্যাপারটার মধ্যে যে মিডল ক্লাস ফ্যামিলিতে যে ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো কিন্তু প্রচণ্ড রকম কষ্টদায়ক। এটা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে অবস্থান করে, তারা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারবে। তো ট্রেলারটা তো অবশ্যই অবশ্যই খুব ভালো। পুরো ট্রেলারটা জুড়ে একটা খুব মানে সুন্দর আবহাওয়া বয়ে যায়, যেটা না মনকে খুব ভালো করায়, এবং সিনেমাটাকে দেখতে অবশ্যই ইন্টারেস্ট যোগায়। একদম পারফেক্ট কাস্টিং, বাবার চরিত্রে শরৎ কুমার এবং ছেলের চরিত্রে সিদ্ধার্থ, এবং তাদের যে সম্পর্কগুলো এখানে দেখানো হয়েছে না, এই যে ছোট্ট ট্রেলারটার মধ্যে, সেই জায়গাটাই আমার মন ছুঁয়ে গেল। এত সুন্দর জিনিস, এত সুন্দর মানে ব্যাপারগুলো এখানে তৈরি করা হয়েছে। এবং শেষে যখন বলছে যে আহ, আমার মতো হয়ে যেও না, কী যেন বললো, এরকম কিছু কিছু জায়গা আছে, আমি একটু মিস করেছি হয়তো। যদি আমার মতো না বসলে তুই কি জিততে পারবি, বা শেষে সিদ্ধার্থ বললো আমি জিতবো অবশ্যই বাবা। তো
এই যে জেতার ইচ্ছেটা, প্রচণ্ড শক্তি, প্রচণ্ড চেষ্টা এবং বারবার হেরে গিয়েও ফিরে আসা, বারবার ইন্টারভিউ দিতে গিয়েও সেই কষ্ট করে সে ফিরে আসে, এই যে পুরো ব্যাপারটা, এই জিনিসটা না এবার এই সিনেমাটার মধ্যে আমি খুব দারুণভাবে দেখতে পারবো। দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার তো মনে হয় সিনেমাটা দারুণ কিছু হবে, কারণ আমাদের যে মিডল ক্লাস ফ্যামিলিতে যারা থাকে ঠিক তাদের একদম একটা খুব একদম সত্যিকারের ঘটনা দেখানো হবে। আমার তো মনে হয় এই সিনেমার মধ্যে, সিনেমাটা দেখতে দেখতে আমার এমন হয়তো ফিল হতে পারে যে এরা হয়তো সত্যিকারের মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, এরা হয়তো অ্যাক্টিং করছে না। এত দারুণ। এবং সিদ্ধার্থ অবশ্যই একজন দারুণ অ্যাক্টার। এর আগে চিত্তাতে আমরা তাকে দেখেছিলাম, তারপরে টেস্ট নামে একটা নেটফ্লিক্স অরিজিনাল সিনেমাটা রিলিজ করলো, এবং তারপরে এই 3 BHK সিনেমা রিলিজ করছে। এখন ডিরেক্টর কতটা পারফেক্টভাবে এই সিনেমাটা তৈরি করতে পেরেছেন, কতটা পারফেকশন দিয়েছেন, সেটা তো সিনেমাতে দেখা যাবে। ট্রেলারটা আমার খুব পারফেক্ট লেগেছে এবং যথেষ্ট সুন্দর একটা কাট হয়েছে ট্রেলারটার, এবং পুরো ফ্রেম থেকে শুরু করে টেকনিক্যালি দেখতে ভালো লাগছে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। তো এই ছিল আমার রিভিউ। তোমরা যারা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।